কিন্তু আমি মনে করি এটাই তার সবচেয়ে বড় সফলতা। উনি এতগুলো বিবাহ করার পরেও প্রত্যেকটা ওয়াইফ, প্রত্যেকটা স্ত্রী ওনার ব্যাপারে পজিটিভ বলেছেন। এটা সবচেয়ে বড় পরীক্ষা উনি পাশ করেছেন। চিন্তা করতে পারো, পৃথিবীর যত মহামানব হয়, যত বড় মানুষ হয়, এভরি গ্রেট ম্যান ইজ অনলি, এভরি গ্রেট ম্যান ইজ এ কমন ইন হিজ ওয়াইফ। বলে যে যত বড় মানুষ হোক তার ওয়াইফের কাছে সে এক তুচ্ছ তাচ্ছিল্য, যত বড় ব্যক্তি হোক না কেন। কারণ ওয়াইফ হচ্ছে, ওয়াইফের কাছে গেলে সে তার কোনো ভ্যালু নেই। যখন রাষ্ট্রপতি হোক, তুমি কি বলে ডোনাল্ড ট্রাম্প, তাকে তো তার ওয়াইফ নাম ধরে ট্রাম্প, এদিকে আসো বলে না, মানে যত। কিন্তু আল্লাহ রাসূলের ওয়াইফরা আল্লাহ রাসূলকে কখনো নাম ধরে ডাকেন নাই, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রায় 2,500 হাদিস বর্ণনা করেছেন। প্রত্যেকটা হাদিসে উনি ইয়া রাসূল আল্লাহ, কখনো বলেন নাই মোহাম্মদ এদিকে আসেন, না, ইয়া রাসূল আল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর চরিত্র কেমন আপনি বলেন। আপনি বর্তমান সমাজে আপনি কিচ্ছু লাগবে না, বর্তমান সমাজে কারো ব্যক্তিত্ব জানার জন্য তার ওয়াইফ অথবা তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, তার ওয়াইফ এবং তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে উনি ব্যক্তিটা কেমন, তাহলে সবকিছু গোমর ফাঁস হয়ে যাবে। আমরা তো অনেক সুটেড বুটেড হয়ে এখানে আসি, কিন্তু ভিতরে কি আছে এটা তো আমাদের বাসা তারা জানে। আজকে গত বড় বড় গ্রেট ম্যান হোক না কেন, কিন্তু আল্লাহ রাসূল সম্বন্ধে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছে ইন্না খুলুকুল কোরআন, তুমি কোরআন দেখো না, কোরআনই তার চরিত্র। হোয়াট এ কমপ্লিমেন্ট, কোরআনই তার চরিত্র, কি লাগে আর, কোরআনই তার চরিত্র। আল্লাহ রাসূল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে অনেকে কথা বলে। কিন্তু আপনারা যারা কথা বলছেন, বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যে প্রথম স্ত্রী মৃণালিনী, ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা, কত বছর বয়সে বিবাহ করেছেন? হ্যাঁ, 6 বছর বয়সে, 9 বছর বয়সে। শিবা, এই কি বলে সীতা, রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে? 6 বছর বয়সে। সেটা নিয়ে তো কোনো কথা হয় না, সেটা নিয়ে তো কোনো কথা হয় না। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে কথা হয়। নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে, নবী যখন 25 বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন নবীর বয়স 25, বিবাহ করেছেন 40 বছর। খাদিজাতুল কুবরা 65 বছর বেঁচে ছিলেন, তার মানে তাদের বিবাহ 25 বছর বলবৎ ছিলেন। 25 বছর বলবৎ খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল কাউকে বিবাহ করেন নাই। তাহলে 25 বছর যদি বয়সে বিবাহ করেন, 25 বছর বয়সে যদি সংসার হয়, তাহলে 50 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই। তার মানে তোমরা কি ভাবো, যুবকের যৌবন 50 বছর? যদি আল্লাহ রাসূল, যদি অনেকে বলে নাউজুবিল্লাহ, অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি ছিল, তাহলে আল্লাহ রাসূল তো 50 বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল তখন বিবাহ করার কথা ছিল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আল্লাহ রাসূল 50 বছর পর্যন্ত, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলকে ওই যে বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছিলেন, ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন, আবু তালেবই মারা গিয়েছিলেন। এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর, ওই বছরকে বলা হয় দুঃখের বছর। আল্লাহ রাসূল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন, তখন কাউকে বিবাহ করেন নাই। 50 বছর পরে আর 13 বছর বেঁচে ছিলেন। 13 বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থা দিয়ে, রাসূলুল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন। আমি বলতে পারবো আমি রাসূলের শ্রেষ্ঠ মানবের আমি কি শ্বশুর? আমি বলতে পারবো যারা যাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন। যদি যৌবনের কারণে আল্লাহ রাসূল বিবাহ করতেন, তাহলে আল্লাহ রাসূল 50 বছর বয়সে পরে বিয়ে করতেন না, তার আগেই বিবাহ করতেন। সেটি বিষয় আমাদের জানতে হবে। ব্যক্তি জীবন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন, যার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, দাদা হিসাবে কেমন ছিলেন, নাতি হিসাবে কেমন ছিলেন, শ্বশুর হিসাবে কেমন ছিলেন,
শিক্ষক হিসাবে কেমন ছিলেন, ছাত্র হিসাবে কেমন ছিলেন। ওনার শিক্ষক কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং ওনার শিক্ষক ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে উনি কেমন আচরণ করতেন? ওনার ছাত্র কে ছিলেন? ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন? উনি যখন পৃথিবীতে আসছিলেন, আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ, নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, এমন একটি রাষ্ট্র উনি পরিচালনা তৈরি করে দিলেন। মাত্র 23 বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন। ওই যে একটা বই পড়লাম, কারেন আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংল্যান্ডের একজন পাদ্রী ছিলেন। তিনি তার একটা বই মোহাম্মদ, তোমরা এই বইটা পড়বা, মোহাম্মদ। তিনি বলেছেন, তিনি ওই বইতে তিনি লিখেছেন, উনি একটা খ্রিস্টান পাদ্রী ছিলেন, পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বইতে লিখেছেন যে অনেকে প্রফেটকে বলে যে প্রফেট অনেকগুলো বিবাহ করেছেন, এটা নাকি তার ব্যর্থতা, এটা নাকি তার সবচেয়ে বড় উইকনেস।